সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। চীনকে ঠেকাতে 105টি মার্কিন F-35 জেট কিনছে জাপান। আমেরিকা থেকে 72,000 অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত, ব্যবহার হবে চীন সীমান্তে। ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান ইরাকি সাংসদদের। সিরিয়ার বিমান ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হতাশ হতেই থাকবে, বলছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি। দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আগ্রাসন ঠেকাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে জাপান। এজন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে $2,311 কোটি মূল্যের বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে দেশটি। এর মধ্যে রয়েছে 105টি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। বৃহস্পতিবার জাপানের কাছে এসব বিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শনিবার CNN এ খবর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাপান আরও 63টি F-35 এ যুদ্ধ বিমান ও 42টি F-35B বিমান কিনবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এসব যুদ্ধ বিমান কেনার ফলে মার্কিন যুদ্ধ বিমান উৎপাদনকারী লকহিড মার্টিনের সবচেয়ে বড় ক্রেতা হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে জাপান। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছে। তবে উভয় দেশ ও লকহিড মার্টিন কোম্পানির দর কষাকষির ভিত্তিতে যুদ্ধ বিমানের সংখ্যায় পরিবর্তন আসতে পারে। জাপান যদি এসব সফলভাবে কিনতে পারে তাহলে দেশটির F-35 যুদ্ধ বিমান থাকবে। এতে করে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি F-35 বিমান থাকবে দেশটি। জাপানের পর যুক্তরাজ্যের এসব বিমান সবচেয়ে বেশি হতে পারে। যুক্তরাজ্য 138টি F-35 কেনার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে জাপান F-35 কেনার চুক্তি করেছিল 2018 সালে। মার্কিন প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা সংস্থা বিক্রয় অনুমোদনের ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তিতে বলেছে, এই অনুমোদন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি প্রধান মিত্রের সুরক্ষার উন্নতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি লক্ষ্য এবং জাতীয় সুরক্ষা লক্ষ্যকে সমর্থন করবে। জাপানকে একটি শক্তিশালী এবং কার্যকর স্ব-প্রতিরক্ষা সক্ষমতা বিকাশে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের পক্ষে অতীব জরুরি। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হামেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরিয়া বিষয়ক প্রধান কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আলেকজান্ডার স্কেরতিস্কি এ তথ্য জানিয়েছে। গত রোববার বলেন, হামেইমিশি ঘাঁটিতে রুশ সৈন্য মোতায়েন করে রয়েছে এবং সেখানে ড্রোন থেকে হামলার প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। বিমান ঘাঁটি থেকে 5 কিলোমিটার দূরে দুটি পাইলটবিহীন বিমান গুলি করে নামানো হয় বলে তিনি জানান। অ্যাডমিরাল স্কেরতিস্কি এই ঘটনায় বলেন, এই ঘটনার ঘাঁটির কোনো সেনা হতাহত হয়নি এবং কোনো স্থাপনারও ক্ষতি হয়নি। সিরিয়া 2011 সাল থেকে বিদেশি মদতে যে ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল, 2018 সালে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নির্মূলের মধ্য দিয়ে তার অবসান হয়। তবে এখনো কিছু জঙ্গি গোষ্ঠী সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অবস্থান করছে। তারা মাঝে মধ্যেই হামেইমিম বিমান ঘাঁটিতে মোতায়েন রুশ সেনাদের উপর ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য আমেরিকা থেকে 72,000 অ্যাসল্ট রাইফেল কেনার জন্য দ্রুত অগ্রসর হচ্ছে ভারত। পদাতিক বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে এই ক্রয় করা হচ্ছে। গত রোববার কর্মকর্তারা এই তথ্য দিয়েছে। আমেরিকা থেকে বিপুল পরিমাণে অ্যাসল্ট রাইফেল এমন সময় কেনা হচ্ছে যখন পূর্ব লাদাখ অঞ্চলের সীমান্তে ভারত ও চীনা বাহিনীর মধ্যে উত্তেজনা চরমে। কর্মকর্তা সূত্রে প্রকাশ, ওই রাইফেলগুলো চীনের সীমান্তে মোতায়েন থাকা সেনারা ব্যবহার করবে। সেনাবাহিনীর পদাতিক বাহিনী আধুনিকীকরণের জন্য বড়সড় কার্যক্রম চালাচ্ছে। সেখানে সেনাদের জন্য পুরনো ও অপ্রচলিত অস্ত্রের পরিবর্তে হালকা মেশিনগান, ওয়ারহেড কার্বাইন এবং অ্যাসল্ট রাইফেল ক্রয় করা হচ্ছে। সোমবার এনডিটিভি সূত্রে প্রকাশ, 2017 সালের অক্টোবরে সেনাবাহিনীর জন্য প্রায় 7 লাখ রাইফেল, হালকা মেশিনগান এবং কমপক্ষে 44,600 কার্বাইন ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। চীন পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে বিভিন্ন অস্ত্র ক্রয়ের বিষয়ে দ্রুতগতিতে কাজ চলছে।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনাদের উত্তেজনা আবহে কেন্দ্রীয় সরকার চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে দ্রুত মিগ-29 এবং সুখোই যুদ্ধবিমান ক্রয়ে অনুমোদন দিয়েছে। গত 2 জুলাই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে প্রতিরক্ষা ক্রয় পর্ষদের বৈঠকে 33টি নতুন রুশ যুদ্ধবিমান কেনার প্রস্তাবনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 12টি সুখোই 30 MKE মাল্টি রোল এয়ার সুপারিয়র ফাইটার জেট এবং 21টি মিগ-29 যুদ্ধবিমান। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ভারতীয় বিমান বাহিনীর 59টি মিগ-29 যুদ্ধবিমান আধুনিকীকরণের সিদ্ধান্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর জন্য 1000 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাবটিও অনুমোদিত হয়েছে। ইসরায়েলে হাজার হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না এ অভিযোগ তুলে তেল আবিবের রবিন স্কোয়ারের মাস্ক পরে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করেন। তাদের দাবি, করোনাকালে সরকার ঘোষিত প্রণোদনা দিতে দেরি করা হচ্ছে। আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ, এদের মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। করোনা পরিস্থিতিতে বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরবস্থা পড়ে শেষ পর্যন্ত তারা রাস্তায় নেমেছেন বলে বিক্ষোভকারীরা জানান। সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান। বিভিন্ন অনুষ্ঠানের শব্দযন্ত্র ও আলোকসজ্জার কাজ করা একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিশেল গেস্ট কাশিপ বলেন, আমার প্রতিষ্ঠানে 40 জন কর্মী আছে। কয়েক মাস ধরে তাদের বেতন দিতে পারছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সরকারের উচিত আমাদের আর্থিক প্রণোদনা দিয়ে টিকিয়ে রাখা। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার কথা জানালেও আন্দোলন থামছে না। ইসরায়েলে মার্চের মাঝামাঝি থেকে করোনার বিস্তার ঠেকাতে কঠোর লকডাউন জারি করা হয়। ফলে দেশটিতে বেকারত্ব বেড়ে 21% দাঁড়িয়েছে। করোনা এ পর্যন্ত 354 জন মারা গেছে ইসরায়েলে। ইরাকের কয়েকজন সংসদ সদস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাকি সংবাদ মাধ্যম আল মালুমা এ তথ্য জানিয়েছে। ইরাকের কয়েকজন সংসদ সদস্য রোববার এক বিবৃতিতে আরও বলেছেন, ইরাকি কমান্ডার শহীদ আবু মাহদি আল মুহান্দেস এবং ইরানি জেনারেল শহীদ কাশেম সুলাইমানিকে ইরাকের মাটিতে হত্যার বিচার করতে হবে। যারা আমেরিকার এই অপরাধের বিষয়ে নীরব থাকবে তারা বিশ্বাসঘাতক হিসেবে গণ্য হবে। তারা এই বিবৃতিতে আরও বলেছেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে সরকারকে সাহসী অবস্থান নিতে হবে। এর আগে গত রোববার ইরাক সংসদের আল ফাতাহ জোটের সংসদ সদস্যরা আরেক বিবৃতিতে সেদেশের জনপ্রিয় পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপপ্রধান আবু মাহদি আল মুহান্দেস হত্যার বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, যত দ্রুত সম্ভব আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করতে হবে। ইরাক ইসলামী প্রজাতন্ত্র ইরান জেনারেল সুলাইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে। গত 3 জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সুলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের প্রধান আবু মাহদি আল মুহান্দেস সহ 10 সামরিক কর্মকর্তারা। এর 2 দিন পরে ইরাকের সংসদে মার্কিন সেনাদের বহিষ্কারের প্রস্তাব পাশ হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুজমা খামেনি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র করতে গিয়ে হতাশ হবে। যেমনিভাবে তারা এখন স্বীকার করছে যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক ও কঠিনতম নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করেও তারা তাদের লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে। রোববার ভিডিও লিঙ্কের মাধ্যমে ইরানের সংসদ সদস্যদের উদ্দেশ্যে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সব সমস্যার সমাধান সম্ভব। সংসদকে অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যাগুলোর সমাধানে মনোনিবেশ করতে হবে এবং আন্তরিকতার সঙ্গে মানুষের জন্য কাজ করতে হবে। সংসদের উচিত সমস্যা সমাধানে কার্যকরী প্রভাব ফেলা। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসলামী বিপ্লবের পর গঠিত সবচেয়ে বিপ্লবী ও শক্তিশালী সংসদগুলোর একটি হচ্ছে বর্তমান একাদশ সংসদ। তিনি আরো বলেন, বর্তমান সংসদে রয়েছে ইমানদার, উদ্যমী, দৃঢ়, উচ্চশিক্ষিত ও যোগ্য প্রতিনিধি। এছাড়া আছেন অভিজ্ঞ সংসদ সদস্য যারা পরিচালনা ও বাস্তবায়নের জন্য কাজে দক্ষ। এই দুইয়ের সমন্বয়ে অত্যন্ত ভালো এবং
প্রতিশ্রুতিশীল একটি সংসদ গঠিত হয়েছে। আয়াতুল্লাহ রোজমা খামেনি দেশের চলমান অর্থনৈতিক সমস্যাকে রোগের সঙ্গে তুলনা করে বলেন, ইরানের অবকাঠামো ভিত্তি অত্যন্ত শক্তিশালী। এছাড়া রয়েছে প্রতিরক্ষা শক্তি। এসব কারণে নিঃসন্দেহে ইরান এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে। তিনি দেশের আধ্যাত্মিক এবং বৈষয়িক শক্তির সমন্বয়ে সমস্যা সমাধানে ভূমিকা রাখতে নয়া সংসদের প্রতি আহ্বান জানান।